আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। প্রতি পর্বের ন্যায় আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনব। আমাদের আজকের বিষয় নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য এবং তাদের প্রতি আমাদের আদব। আর এই বিষয়ে কথা বলবার জন্য যথারীতি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের প্রিয় স্কলার, শিক্ষাবিদ, গবেষক এবং পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে যিনি অত্যন্ত জনপ্রিয় স্কলার, যাকে আমরা প্রতি সপ্তাহে জুমাবারের এই সময়টাতে যুক্ত করি। আমাদের প্রিয় স্কলার রয়েছেন আমাদের সঙ্গে, আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আসুন আমরা আলোচনা একদম শুরু করি। শেখ, শুরুতেই আমরা জানতে চাইব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। শুরুতেই জানতে চাইব আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কতজন, এইরকম কি হাদিসে উল্লেখ আছে কিনা যে কতজন নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের পাঠানোর কথা বলেছেন, যেমনটি তিনি বলেছেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليهم الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। এখানে বলছেন, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, যাদের দাওয়াত ছিল তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে পরিহার করবে। আয়াতটা আরো অনেক বড়, বাস এতটুকুই আমাদের যথেষ্ট। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা ইউহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তোমার পূর্বে যত রাসূলকে আমরা প্রেরণ করেছি তাদের কাছে ওহী প্রেরণ করেছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো, বা আমি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, আল্লাহ বলছেন, অতএব আমরা ইবাদত করি। এইভাবে আমরা দেখি যে অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রেরণের তিনি ঘোষণা করেছেন। কতজন তিনি প্রেরণ করেছেন এটা আমরা আল কোরআনে দেখি 25 জন নবী রাসূলের আলোচনা এসেছে। এর মধ্যে উলুল আজম মিনার রসুল, দৃঢ় প্রতিজ্ঞ সাহাবা, দৃঢ় প্রতিজ্ঞ রাসূল 5 জন। এছাড়াও বাকি নবী রাসূল রয়েছেন। আর এর বাইরে এক্স্যাক্টলি কতজন নবী এবং রাসূল তিনি প্রেরণ করেছেন সেটা নিয়ে আসলে একটু ইখতিলাফ আছে। কেউ 1,24,000, কেউ 2 লক্ষের অধিকের কথা বলেছেন। কিন্তু এই জায়গায় আমরা উলামায়ে কেরামের গবেষণা দেখেছি, অর্থাৎ কিছু রেওয়ায়েত আছে যেগুলো থেকে একটা নির্দিষ্ট সংখ্যা বোঝা যায়, বাট এগুলো ওইভাবে সকল উলামায়ে কেরামের ঐকমত্যে প্রতিষ্ঠিত হয় নাই। তবে বোঝা যাচ্ছে যে অধিক সংখ্যক নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রেরণ করেছেন। একদম সুনির্দিষ্ট সংখ্যাকে কাতঈ বা অকাট্যভাবে ধরে না নিয়ে আমরা এই কথাটা বলতে পারি। আর নবী রাসূলদের অনেকের ঘটনা কোরআনে, যেমন আমি বললাম 25 জনের কথা আলোচিত হয়েছে, এর বাইরেও হাদিসেও বেশ নবী রাসূলদের অনেকের কথা বর্ণিত হয়েছে। যাদের কথা অকাট্যভাবে এসেছে আমরা সেটাকে অবধারিতভাবে মেনে নেব, আর যাদের কথা অস্পষ্টভাবে এসছে তাদেরকে অস্পষ্টভাবে আমরা মেনে নেব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। অনেক নবী রাসূলদের ঘটনা বর্ণনা করে তিনি বলছেন, সে সকল রাসূলগণ যাদের একের উপর অন্যকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুতরাং নবী রাসূলদের এই সংখ্যা থেকে আমাদের একদম এক্স্যাক্টলি ঠিক ফিগারটা যে 2,24,000 এইভাবে ফিগারটা জানাটা জরুরি নয়। তবে যে নবী রাসূলদের কথা আমরা জানতে পেরেছি অকাট্য সূত্রে, তাদের প্রতি বিশ্বাস স্থাপন আমাদের জন্য জরুরি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রেরিত পুরুষের প্রতি ঈমান রাখা আমাদের জন্য জরুরি।
জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা জানতে চাইবো যে মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কেন এত নবী রাসূল প্রেরণ করেছেন? নবী রাসূলদের প্রেরণের বেশ কিছু হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পোষণ করেছেন। অর্থাৎ তা নবী রাসূলদের প্রেরণের পেছনে আল্লাহর কিছু হিকমত ছিল, তার কিছু উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য হচ্ছে নবী রাসূলগণ মানব জাতির কাছে আল্লাহর তাওহীদকে প্রচার করবে। এটা যেমন নবী রাসূলদের প্রেরণের যে যে বাণীটা তারা দিয়েছে সেটা থেকে প্রমাণিত হয়। যেমনটি বলেছেন আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একটু আগে যে আয়াতটা পড়লাম তার মধ্যে আছে। তারপরে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এই যে তাদের মেসেজটা ছিল আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া আর কোনো সত্যিকার ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন, আমি রাসূলগণকে প্রেরণ করেছে শুধু এই উদ্দেশ্যে যে তারা মানুষকে সুসংবাদ দেবে আর সতর্ক করবে, অর্থাৎ ওই যে দাওয়াতের কথাটা চলে আসে। জি জি। তারপর এখানে যেমন আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন কানা নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه। এখানেও কারণটা হিকমতটা উল্লেখ করেছেন। তিনি বলছেন মানুষ একটা জাতি ছিল, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে প্রেরণ করলেন সতর্ককারী সুসংবাদদাতা রূপে, এবং তাদের সাথে আল কিতাব নাজিল করলেন সত্য সহকারে, যেন তারা মানুষের মধ্যে তারা যে বিষয়গুলোতে মতভেদ করছে সেখানে হুকুম প্রদান করেন। এভাবে আমরা দেখি যে এটা হলো প্রথম উদ্দেশ্য, দাওয়াহ ইলা তাওহীদ। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইকামাতুন নাসি ইকামাতুল হুজ্জতি আলান নাস, অর্থাৎ মানুষের উপর হুজ্জত কায়েম করা, দলিল কায়েম করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাউলা আরসালতা ইলাইনা, মানে এখানে মানে কিছু কথা যারা সেটা বলেছিল, লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবি'a আয়াতিকা মিন ক্বাবলি আন তাযিল্লা ওয়া নাখজা। জি, মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা, অর্থাৎ আপনি কেন আমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেন না, তাহলে আমরা আপনার আয়াতগুলোকে অনুসরণ করতাম, আমরা অপমানিত ও লাঞ্ছিত হওয়ার আগেই। এটা হচ্ছে মানে সেই সমস্ত লোকজন এভাবে বলে নবী রাসূলদেরকে মানে একটু বিব্রত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাবে নবী রাসূলদেরকে প্রেরণ করলেন যাতে তাদের উপর হুজ্জত কায়েম হয়ে যায়। আচ্ছা, তারপরে নবী রাসূলদের আরেকটা কাজ ছিল, যেটা আরেকটা স্পষ্ট আয়াতে আমাদের কাছে আসে, যে তাদের কাজ ছিল মানুষের কাছে আল্লাহর আয়াত পেশ করা, অর্থাৎ আল্লাহর আয়াত এবং নিদর্শন পেশ করার উদ্দেশ্যে তারা এসেছেন, মানুষকে পবিত্র করার উদ্দেশ্যে এসেছেন, মানুষকে আল কিতাব এবং আস-সুন্নাহ আল হিকমা শেখানোর জন্য তারা এসেছেন, এবং মানুষকে সেই সব জ্ঞান দান করার জন্য এসেছেন যেগুলো ওহির মারফত ছাড়া সম্ভব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমনিভাবে আমরা তোমাদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে, যিনি তোমাদের কাছে আমাদের আয়াতগুলোকে পাঠ করে শোনাবেন, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, তোমাদেরকে আল কিতাব শেখাবেন, আল হিকমা তথা সুন্নাহও শেখাবেন, এবং তোমাদেরকে এমন কিছু শেখাবেন যা তোমরা জানতে না। তো এভাবে আমরা দেখছি এগুলো হচ্ছে নবী রাসূলদের প্রেরণের অন্যতম কারণ। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা আপনার কাছ থেকে এবার আমাদের দর্শকদেরকে যে বিষয়ে আলোচনা শোনাতে চাই সেটি হচ্ছে যে নবী এবং রাসূল এই দুইয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে, থাকলে সেগুলো কি? আচ্ছা, নবী এবং রাসূল এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে অনেক ব্যাখ্যামূলক বক্তব্য রয়েছে, যেগুলো হয়তো দেখা যাচ্ছে কিছুটা মানে মতভেদেরও কারণ হয়েছে। আচ্ছা, নবী কাকে বলে আর রাসূল কাকে বলে? নবী নাবা থেকে এসছে, নাবা মানে সংবাদ, নবী মানে যিনি সংবাদ বাহক, যিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ বা তথ্য কিংবা ওহী নিয়ে আসেন। আর রাসূল মানে হচ্ছে মেসেঞ্জার,
বার্তাবাহক। হ্যাঁ, জি আর বহু বচন হচ্ছে রসুল, আর নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া। আচ্ছা, এখন কোনটা খাস কোনটা আম এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে কিছু একতলাফ আছে। কেউ বলেছেন নবী শব্দটা বেশি আম আর রাসূল খাস। আবার কেউ বলেছেন যে না, অন্য দিক থেকে দুটোর মধ্যে পার্থক্য আছে। আম আর খাসের ব্যাখ্যাটা একটু দেই। জি আহ, সকল নবী রাসূল, কিন্তু সকল রাসূল নবী নন। তাহলে এটাকে বলা হয় উমুম খুসুস বিন ওয়াজহিন, অর্থাৎ সকল মানুষ যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন তারা সকলেই নবী, কিন্তু সকলে রাসূল ছিলেন না। তাহলে রাসূলের একটু বিশেষত্ব বেশি আছে, তার মর্যাদাও একটু বেশি, এটাই বোঝা গেল। যেটা দেখা যায় যে ইতিহাসের প্রেক্ষাপটে যে রাসূলদের যে রিসালাত আল্লাহ দিলেন তার সাথে একটা পূর্ণাঙ্গ শরিয়া থাকে, কিতাব বা ওহির একটা মসহাফ তাদের সাথে থাকে। ফলে তাদের শরিয়াটা একটা পূর্ণাঙ্গ শরিয়া। তাদের পরপর যে সকল আল্লাহর প্রেরিত পুরুষ এই একই শরিয়ার অনুসারী, তারা হচ্ছেন নবী, তারা হচ্ছেন নবী। সেই দৃষ্টিকোণ থেকে নবীর কাছে পূর্ণাঙ্গ স্বতন্ত্র শরিয়া নাও আসতে পারে, বরং তিনি তার পূর্বের রিসালাতকে এবং তার পূর্বের শরিয়াতকে সাধারণত ফলো করে থাকেন। যেমনটি আমরা দেখি মুসা আলাইহিসসালামের সাথে তার ভাই হারুন। হারুন তিনি ছিলেন নবী, তিনি রাসূল ছিলেন না, কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন নবী এবং রাসূল। রাসূল হারুন আলাইহিস সালামের কাজটা ছিল মুসা আলাইহিস সালামকে সহযোগিতা করা এবং তার শরিয়া বাস্তবায়নে তার সহায়ক হিসাবে কাজ করা। তাহলে বোঝা গেল সকল নবী রাসূল, বাট সকল রাসূল নবী ছিলেন না, এবং রাসূলগণের প্রত্যেকের উপর একটা স্বতন্ত্র শরিয়া নাযিল হয়েছিল, নবীদের উপর সেটা নাও হতে পারে। জি স্যার, আমরা এবার জানবো যে রাসূল, আপনি বলেছেন যে নবীদের প্রতি ঈমান আনা, রাসূলদের প্রতি ঈমান আনা এটা আমাদের জন্য জরুরি। তো তাদের প্রতি, সেই নবী এবং রাসূলদের প্রতি আমাদের আসলে আদবটা কেমন হবে, তাদের প্রতি আমরা কেমন সম্মান প্রদর্শন করব? ধন্যবাদ আপনাকে। নবী এবং রাসূলদের প্রতি সম্মান প্রদর্শনের সবচেয়ে বড় পয়েন্টটা হলো তাদের প্রতি ঈমান রাখা, তাদেরকে আহ, আহ, আপনার নবী বলে স্বীকার করা। জি আল্লাহ যাদেরকে স্বীকৃতি দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে স্বীকৃতি দিয়েছেন তাদেরকে নবী এবং রাসূল বলে স্বীকার করে। যেমন সূরাতু আল ইমরানের 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? কুল আমান্না বিল্লাহি ওয়ামা উনজিলা আলাইনা ওয়ামা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। স্পষ্ট করে দিয়েছেন আদবটা, এখানে আমাদের করণীয়টা। হে রাসূল, আপনি বলে দিন যে আমরা আল্লাহর প্রতি ঈমান পোষণ করি এবং আমাদের উপর যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান পোষণ করি, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরদের উপর যা নাজিল হয়েছে আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করি, এবং যা দেওয়া হয়েছে মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে এবং নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে, এই সব কিছুর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো মধ্যে আমরা পার্থক্য করি না, অর্থাৎ কাউকে নবী বলে স্বীকার করে অন্যদেরকে অস্বীকার করি না। সকলেই নবী, নবুয়তের দিক থেকে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তার আনুগত্য পোষণ করি, অর্থাৎ আল্লাহর আনুগত্য আমরা পোষণ করি। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় আদব হচ্ছে আল্লাহ যাদেরকে নবী হিসাবে ঘোষণা করেছেন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে নবী বলে স্বীকৃতি দিয়েছেন, এই সকল নবীদের প্রতি আমাদের ঈমান পোষণ করা, পাশাপাশি তাদের উপর যে কিতাব এবং ওহী নাযিল হয়েছে সেটাকেও স্বীকৃতি দেওয়া। কিন্তু মানব কার কথা, এটা তো জি একটা জি ভিন্ন আর একটা প্রসঙ্গ। আমরা এখন ইনজিল তাওরাতের উপর আমল করব না, করব আল কোরআনের উপর, আগের সকল কিতাব কোরআন দ্বারা রহিত। এর মধ্যে কিন্তু তাদের প্রতি অসম্মান করা হয় না, আচ্ছা কারণ আমরা জানি যে যে কোনো দেশের যেমন সংবিধান কিংবা যে নীতিগুলো আছে এটা টাইম টু টাইম অ্যামেন্ড হয়।
মানুষ এগুলো যখন যেটা কার্যকর থাকে সেটা মেনে চলে, কিন্তু অন্যগুলোর প্রতিও তাদের স্বীকৃতি থাকে। এটা আমি জাগতিক নিয়মের কথা বললাম। তাহলে আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যে কিতাব নাজিল হয়েছে নবীদের উপর, সেটার একটা কার্যকর সময় ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের উপর যে সহিফা নাজিল হয়েছে, সেটা তার উম্মতের উপরে এবং তার সময়কালে সেটা কার্যকর ছিল। মুসা আলাইহিসসালামের উপর যে তাওরাত নাজিল হয়েছিল, সেটা তার উম্মতের উপর কার্যকর ছিল। ঈসা আলাইহিসসালামের উপর যে ইনজিল নাজিল হয়েছিল, সেটা তার উম্মতের উপর কার্যকর ছিল। এবং ঈসা আলাইহিসসালামের উম্মতের উপর অবশ্যই তাওরাত মানাটা জরুরি ছিল না, কারণ তাকে নতুন আরেকটা শরিয়ত দেওয়া হয়েছে, নতুন আরেকটা কিতাব দেওয়া হয়েছে। এবং মূসা আলাইহিসসালাম এর তাওরাতের কারণে এর আগের যে সহিফাগুলো, সেগুলো তার উপর মানাটা সঙ্গত ছিল না, কারণ তাকে নতুন করে একটা শরিয়ত দেওয়া হয়েছে, যার মূল রিসোর্স হচ্ছে বা রেফারেন্স হচ্ছে তাওরাত। ফলে তাওরাতের বাইরে যাওয়ার কোনো অপশন ছিল না। আর এখন গোটা বিশ্ব মানবতার জন্য আল কোরআন মানাটাই হচ্ছে সঙ্গত। মানে প্রত্যেকের উপর আল কোরআন মানাটা জরুরি, কারণ যারা বনি ইসরাইল আছে, যারা খ্রিস্টান আছে, অন্য যে কোনো ধর্মের লোক আছে, যেহেতু শেষ অবতারিত গ্রন্থ হচ্ছে আল কোরআন, এটি সবার জন্য মেনে নেওয়াটা, আল কোরআনের বক্তব্য হচ্ছে এটা অবধারিত। ফলে আগের কিতাবগুলো রহিত হয়ে গেছে, অ্যামেন্ডেড হয়ে গেছে, কিন্তু সেগুলোকে স্বীকৃতি আমাদেরকে দিতে হবে যে সেগুলো আল্লাহর কিতাব। তবে জি। মানুষের কাছে যে কিতাবগুলো তারা বিকৃতি সাধন করেছে, সেগুলোকে আমাদের স্বীকৃতি দেওয়া জরুরি নয়। আমরা গ্রসলি শুধু বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলদের উপর যুগে যুগে যে কিতাবগুলো নাজিল করেছে, আমরা সেগুলোর উপরও বিশ্বাস স্থাপন করি, এবং সেগুলো যে আল্লাহর কিতাব তাতেও আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু সর্বশেষ গ্রন্থ, সেটি এখন কার্যকর, এবং শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি এখন সারা বিশ্বের মানবতার জন্য গ্রহণীয় এবং বরণীয় এবং করণীয়। অনেক অনেক শুক্রিয়া স্যার, গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানলাম। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য এবং তাদের প্রতি আমাদের সম্মান প্রদর্শনটা কেমন হবে সেই বিষয়ে আলোচনা শুনছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে নবী রাসূলদের তো কবর পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে। তো অনেক সময় দেখি যে আমাদের বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকেও বিভিন্ন জায়গায় অনেকে সফরে যান, নবী রাসূলদের কবর জিয়ারত করতে যান। সেই কবর জিয়ারত করতে গিয়ে সেখানে আসলে আমাদের করণীয়টা কি? অনেকে আবেগের বশবর্তী হয়ে অনেক কিছুই করেন, সেখান থেকে ঘাস নিয়ে আসেন, কেউ পানি নিয়ে আসেন, অনেক কিছুই করেন। তো এই নবী রাসূলদের কবরের সেখানে গিয়ে আমাদের আসলে করণীয় কি? আমরা জানি এটা মদিনায়, এটা মসজিদে নববীর এক পাশেই ছিল, যেখানে তার হুজরা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সেটি এখন মসজিদ এক্সটেন্ডেড হওয়ার কারণে মসজিদের ভেতরের একটা অংশে পড়ে গেছে। আহ, যদিও মসজিদ থেকে চারিদিক থেকে আলাদা করে দেওয়া আছে। তো আহ, এখানে অন্য নবীদের কবর নিয়ে আসলে নানা ধরনের বক্তব্য রয়েছে। কোন নবীর কবর কোথায়, এগুলো ঐতিহাসিকভাবে একদম ঠিক চিহ্নিত করা একটু কঠিন। যদিও আমরা জানি নবীদের বিশাল একটা অংশ মধ্যপ্রাচ্যে এসেছেন, ফিলিস্তিন, সিরিয়া, বৃহত্তর সিরিয়া যে জি, শাম দেশ যাকে বলা হয়, সেখানেই অধিকাংশ নবীদের আনাগোনা ছিল, তাদের দিন প্রচার ছিল। তো এর আশেপাশেই তাদের কবর থাকতে পারে। আমরা দেখি যে হয়তো কোনো কবর আছে মিশরে, কোথাও সিরিয়াতে, জর্ডানে, ফিলিস্তিনে, কিংবা বিভিন্ন জায়গায় এই কবরগুলো থাকতে পারে। তো কবরগুলো যদি চিহ্নিত থাকে নিশ্চিত আকারে, তাহলে সেই কবর যদি কেউ কোনো কার্যোপলক্ষে কোনো জায়গায় যায়, তারপরে সে যদি চিহ্নিত কোনো কবর দেখতে পায়, কোনো মুমিনের, কোনো নবীর, সে কবরগুলো সে জিয়ারত করতে পারে। যেমনটি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও জিয়ারত করি। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এভাবে, অথবা ইয়া আইয়ুহান নবী, এভাবে আমরা কবরের পাশে সালাম দেওয়াটা জায়েজ আছে। কিন্তু এখানে একটা জিনিস প্রণিধান যোগ্য, সেটি হচ্ছে
কেউ কি সওয়াবের নিয়তে কবর জিয়ারতের উদ্দেশ্যে কোনো সফর স্টার্ট করতে পারে কিনা? এক্ষেত্রে যেটা বুখারী মুসলিমের একটা হাদিস আমরা দেখি, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিনটা মসজিদ ছাড়া সওয়াবের নিয়তে আর কোথাও সফর করা যাবে না। সে তিনটা মসজিদের মধ্যে একটি হলো আল মসজিদ আল হারাম, আর একটা হলো আল মসজিদ আন নববী, এবং আরেকটা হলো মসজিদ আল আকসা। কারণ হলো এই তিনটা মসজিদে অতিরিক্ত সওয়াব আছে, একটাতে 1,00,000 গুণের চাইতেও বেশি, আরেকটাতে 1,000 গুণের চাইতেও বেশি, এবং মসজিদ আল আকসা 1,000 গুণের চাইতেও বেশি। এই অতিরিক্ত সওয়াব লাভের উদ্দেশ্যে কেউ যদি সফর করতে চায়, সেই সফরটা জায়েজ। কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে এই সফরটা করা যাবে না, কারণ কবর জিয়ারত ইটসেলফ মানুষের সফরের গোল হতে পারে না। কবর জিয়ারত করাটা জায়েজ, এটা বিশাল ফজিলতের কাজ এমনটি নয়। কেউ কোনো জনপদে গেলে সেখানে সে কবর জিয়ারত করতে পারে, এটাই ওলামায়ে কেরামের বিশুদ্ধ কথা। এখানে হয়তো কারো কারো দ্বিমত থাকতে পারে, বাট সেটা গ্রহণযোগ্য নয়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা যায় পৃথিবীর কোনো সাধারণ মসজিদে, পৃথিবীর কোনো শহরে, পৃথিবীর কোনো কবরে বা দরগায় বা কোথাও সওয়াবের উদ্দেশ্যে আর সফর করা যাবে না। কিন্তু সওয়াবের উদ্দেশ্যে সফর করার অর্থ এটা নয় যে সওয়াবের উদ্দেশ্যে যে সফর করা যাবে না, তার মানে এটা নয় যে তিনি মুবাহ উদ্দেশ্যে সফর করতে পারবেন। আপনি ব্যবসায়ের উদ্দেশ্যে সফর করতে পারবেন, আপনি মানুষকে নসিহার উদ্দেশ্যে সফর করতে পারবেন, আপনি মানুষকে দাওয়া দেওয়ার উদ্দেশ্যে সফর করতে পারবেন। এমনকি মুসলিমদের জনপদেও আপনি যদি দাওয়ার উদ্দেশ্য নিয়ে যান তাহলে সফর করতে পারবেন, কারণ দাওয়াটা ইসলামে রেকমেন্ডেড একটা বিষয়। মানুষকে শিক্ষিত প্রশিক্ষিত করা, মানুষকে ইলমুল ওহী দ্বারা আলোকিত করা, এ সকল উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন। আপনি আরো সফর করতে পারবেন বৈধ কোনো ব্যবসার উদ্দেশ্যে, হ্যাঁ, আপনার কিংবা কোথাও চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে, কোথাও কোনো পেশাগত সেবা দেওয়ার উদ্দেশ্যে, প্রকৌশলী সেবা দেওয়ার উদ্দেশ্যে, নানা উদ্দেশ্যে সফর করা যাবে। যখন জি আপনি জি পার্থিব কোনো বৈধ উদ্দেশ্যে সফর করবেন, তখন কোনো দেশের ওই এলাকায় মুসলিমদের কবরস্থান আপনি জিয়ারত করতে পারবেন। সেই হিসাবে যদি নবীদের কোনো কবর মোটামুটি নিশ্চিতভাবে জানা যায়, সেটাও সফর করতে পারবেন। আর যদি নবীদের কবর নিশ্চিতভাবে না জানা যায়, কিন্তু জানা যায় যে এটা মুসলিমদের কবর, ভালো লোকদের কবর, তাহলেও আপনি অনির্দিষ্টভাবে সেই কবর সফর করতে পারবেন, এবং মানে সেই কবর জিয়ারত করতে পারবেন। এবং এক্ষেত্রে সেই দোয়াগুলো পড়বেন যে দোয়াগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেমন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ ইয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিনহুম আল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিন। তো এটা দুটো হাদিসের সমন্বয়। অথবা প্রথম অংশটা আল আফিয়া, নাসাল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এই পর্যন্ত আপনি পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন কবর জিয়ারতের সময় সালাম দিয়ে তাদের জন্য কতটুকু দোয়া করা যায়, এবং এটা যেহেতু একটা শেরঈ বিষয়, এখানে জি জি জাস্ট খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। এই শেরঈ বিষয়গুলোতে নিজের মন মতো করা যাবে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃত পদ্ধতিটাই ফলো করতে হবে। কি আমরা বলবো, কি আমরা পড়বো, কোন স্টাইলে আমরা দাঁড়াবো, এবং জিয়ারতের সময় কি আমাদের করণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিতে হবে। এর বাইরে আসলে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মুসলিমদের অনেক কবর ছিল, তিনি দূর দূরান্তে সফরে কবর জিয়ারতের নিয়তে কখনো নিজেও সফর করেননি। জি, আশা করি আমাদের দর্শকরা উত্তর পেয়ে গেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সম্মানিত দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন হুজুরা? জি 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 আলহামদুলিল্লাহ। প্রশ্ন হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন ফরজ নামাজে সিজদায় যখন সুবহান রাব্বিল আলা বলি, তারপরে যদি কোনো দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যেমন আল্লাহ তাআলার কাছে মাফ চাই বা অনেক মনের চাওয়ার জিনিস এগুলা যদি চাই, এরকম কি করা যাবে? এবং সেম থিং লাইক নফল নামাজের সময় কি এরকম করা যাবে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, নামাজে কোন নামাজে সিজদায় দোয়া করা যাবে? সব নামাজেই সিজদায় দোয়া করা যাবে। সুবহান রাব্বিয়াল আলা, এটা তো হলো যিকির, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হচ্ছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেশ কিছু দোয়া পড়েছেন সিজদার মধ্যে।
এবং তিনি আরেকটা কথা বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সিজদারত থাকে। আহ, এরপরে তিনি বলেছেন ফাজতাহিদু লাহু ফিদ দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাহ, বলেছেন তোমরা সেজন্যে সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবে, দোয়াতে ইজতিহাদ করবে। এই যে ইজতিহাদ করবে বলা অর্থাৎ সচেষ্ট থাকবে এবং নিজেদের মতো করে দোয়া করতে পারবে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রেকমেন্ড করলেন। আর বললেন আশা করা যায় এই সিজদারত অবস্থার দোয়া বেশি কবুলের যোগ্য। তাহলে এই এতগুলো কথার দ্বারা বোঝা গেল যে আপনি আল্লাহর কাছে মাপ চাইতে পারবেন, আপনি আল্লাহর কাছে আরো অনেক নিয়ামত চাইতে পারবেন, আপনি আল্লাহর কাছে তৌফিক চাইতে পারবেন। তবে সিজদার মধ্যে এমন কিছু চাওয়া জায়েজ হবে না যা কিছু পাপ বলে গণ্য হবে, অন্যায় বলে গণ্য হবে, কিংবা শরিয়া সম্মত নয় এমন কোনো আবদার আল্লাহর কাছে করা যাবে না। আল্লাহর কাছে আবদার করতে হবে মানে দিনই কোনো বিষয়, আখিরাতের নাজাত, জাহান্নাম থেকে মুক্তি, অথবা দুনিয়ার আল্লাহর কাছে যে সকল নিয়ামত আমরা চাইতে পারি, চাওয়াটা বৈধ, সে সকল নিয়ামত আপনি আল্লাহর কাছে সেজদা চাইতে পারেন। সেই সেজদা হতে পারে ফরজ সালাতের সেজদা, অথবা হতে পারে নফল সালাতের সেজদা। জি, আশা করি বোন উত্তর পেয়ে গেছেন। আমরা স্যার নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য নিয়ে আলোচনা শুনছিলাম। আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোথায় আছেন এবং তিনি কিভাবে পৃথিবী থেকে গেলেন? ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আলে ইমরানে বিশদ আলোচনা করেছেন। সেখানে একটা আয়াতে তিনি বলেছেন ওয়ারাফিউকা ইলাইয়া, ওয়ারাফিউকা ইলাইয়া, আমি তোমাকে আমার কাছে উঠিয়ে নেব। এবং আরেকটা আয়াতে বলেছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যা করেনি, যেহেতু বনী ইসরাইলের যারা লোক ছিল তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল, এবং তারা যখন তাকে পশ্চাৎধাবন করছিলেন আল্লাহ তাকে উঠিয়ে নিলেন তার নিজের কাছে, এবং অন্য আরেকজন লোক দেখতে তার মতো, তারা তাকে পাকড়াও করে নিয়ে গেল এবং তাকে হত্যা করলো, তাকে শুলিতে চড়ালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যাও করেনি, তারা তাকে শুলিতেও চড়ায়নি, বরং তাদের কাছে এটা সংশয় হয়ে দেখা দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা আয়াত অংশে বলছেন কি বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তার নিজের কাছে তাকে তুলে নিলেন। তাহলে কোথায় আছেন ঈসা আলাইহিস সালাম এ সম্পর্কে কোরআনের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছিলেন এবং তাকে মৃত্যু দেননি, তাকে স্বাভাবিক যে মৃত্যু, যেটা পৃথিবী থেকে বিদায়ের মৃত্যু, সেটা তাকে দেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল বাণী রয়েছে হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিসের মধ্যে, সেখানে আমরা দেখি যে শেষ জামানায় কিয়ামতের আগে আগে ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আসবেন, উম্মতে মুহাম্মাদের সাথে তিনি যুক্ত হয়ে দাজ্জালকে তিনি হত্যা করবেন। ফলে তিনি এখনো আসেননি, তিনি আসবেন এবং তিনি এখনো আল্লাহর কাছে আছেন। তবে এটা যেমন তার জন্মটা স্বাভাবিক ভাবে আল্লাহ তাআলা না করে একটা অভিনব পদ্ধতিতে দিয়েছেন, বাবা ছাড়াই তাকে জন্ম দিয়েছেন, তার মায়ের মধ্যে রূহ ফুঁকে দিয়ে মারিয়াম আলাইহিস সালামের মধ্যে, ঠিক তেমনি তাকে আবার উপরে উঠে নিয়ে আরেকটা অভিনব মুআজিজা তিনি স্থাপন করলেন। এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতাকে আসলে বোঝানোর জন্য যে আল্লাহ কত কিছুই না করতে পারেন, তার কুদরত অপরিসীম, এবং তিনি ঈসা আলাইহিস সালামকে মর্যাদা সম্পন্ন করেছেন, নানাভাবে মর্যাদা সম্পন্ন করেছেন। ঈসা আলাইহিস সালামকে তিনি ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে করেছেন, মিনাল মুকাররাবিন করেছেন, মিনাস সালিহিন করেছেন, সকল আলোচনা সূরা আলে ইমরানের মধ্যে আছে। আবার তাকে নিজেই উঠিয়ে নিয়েছেন নিজের কাছে, কত বড় সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করলেন। এবং উম্মতে মুহাম্মাদের মধ্যে একজন নবী, একজন রাসূল হওয়ার পরেও তাকে আবার উম্মতে মুহাম্মাদের সাথে পাঠিয়ে সারা পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ খারাপ মানুষ এবং আল্লাহদ্রোহী দাজ্জাল, তাকে তিনি হত্যা করবেন। ফলে এসব কিছুই হচ্ছে আসলে ঈসা আলাইহিস সালামের বিশাল মর্যাদা। জি,
শুক্রিয়া স্যার, আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জানতে পেরেছি। আমরা একটু ইমাম মাহদী সম্পর্কে জানতে চাইবো এবার, যে তিনি কবে আসবেন এবং তিনি কি করবেন এই পৃথিবীতে এসে। আমার মনে হয় ইমাম মাহাদির প্রসঙ্গটা তো একটা আলাদা প্রসঙ্গ, সেটা নিয়ে আমরা কথা বলবো এবং এটা নিয়ে আমরা আলাদা একটা পর্ব করলে ভালো হবে। আপনি যদি অ্যালাউ করেন তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অধিকার নিয়ে কথা বলতে পারি। মানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তার কিছু অধিকার আছে যেটা উম্মতের উপর বর্তায়। এবং এটা আপনি আজকের দ্বিতীয় প্রসঙ্গ হিসেবে বলছিলেন যে নবী আম্বিয়াদের প্রতি আমাদের যে আদব, সে আদবের মধ্যে এটাও পড়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অধিকারগুলো কি কি এবং সেগুলো আমরা কি করে রক্ষা করতে পারি। কারণ এটাই তো সবচেয়ে বড় আদব মুসলিম উম্মার জন্য, যে তারা তাদের নবীর হকগুলো জানবে, বুঝবে এবং সেগুলো রক্ষা করবে। আপনি যদি অ্যালাউ করেন আমরা কথা বলবো। প্লিজ স্যার। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হক রয়েছে উম্মতের উপরে। সেই হকগুলো আমি যেহেতু সময়ের দিকে খেয়াল রেখে আমি সংক্ষেপে একটু বলবো। প্রথম হক হচ্ছে নবীর প্রতি ঈমান পোষণ করা। আমরা কমনলি আগে সকল নবী রাসূলদের ঈমানের কথা বলেছিলাম শুরুতে, কিন্তু স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনে আলাদাভাবে উল্লেখ করলেন। যেমন তিনি বলেছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূল, এখানে দেখেন এক বচন, তার রাসূল, অ্যান্ড আপন হিজ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূল বলতে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এটা সূরা আত-তাগাবুন ৮ নম্বর আয়াত। সূরা আল-আরাফের ১৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। এখানে বলা হয়েছে তোমরা ঈমান পোষণ করো, ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, যিনি নবীও ছিলেন এবং উম্মি ছিলেন, যিনি লিখতে পারতেন না, পড়তে পারতেন না, কিন্তু তিনি জ্ঞানী ছিলেন। শুনেন, লিখতে পারা, পড়তে পারাটা এটা জ্ঞানীর একমাত্র আলামত নয়। ওহীর মারফত যেহেতু তিনি জ্ঞানটা শিখেছেন, এজন্য তিনি লিখতেও না পারলে, পড়তেও না পারলে কোনো সমস্যা নেই। বরং তিনি উম্মি নবী ছিলেন, আল্লাযী ইউমিনু, যে নবী বিশ্বাস স্থাপন করেন আল্লাহর প্রতি, বিল্লাহি ওয়া কালিমাতি, এবং তার বাণীর প্রতি, ওয়াত্তাবিউহু, এবং এরপর মুমিনদেরকে বলা হচ্ছে তোমরা তার অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সুপথপ্রাপ্ত হও। এটা প্রথম ইস্যু, ঈমান। দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা হক। এটা সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কুল ইন কুনতুম আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। স্পষ্ট করে দিয়েছেন বাবা, সন্তান, ভাই, স্ত্রী, পরিবার পরিজন, আশিরা এবং সম্পদ যা সে অর্জন করেছে, এবং যে তিজারত যার মানে যেটা লস হওয়ার আশঙ্কা সে করে, অথবা যে সুন্দর সুন্দর গৃহ, এগুলো চাইতে যদি মানে এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদের চাইতে উত্তম হয়, তাহলে তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। একটা বড় ধরনের হুমকি, তার মানে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহাব্বত পোষণ করার জন্য বলা হয়েছে। সহিহ মুসলিমের একটা রিওয়ায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ঈমান আনতে পারবে না, ঈমানদার হবে না, যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান, তার পিতামাতা এবং তার সকল মানুষের চেয়ে প্রিয়তম না হই। তাহলে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা এটা আরেকটা হক। আমি এরপরে দলিল ছাড়া বলে যাচ্ছি বাকিগুলো যেহেতু সময় কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরঙ্কুশ আনুগত্য, এটা তার হক। আপনার হাদিস বুঝে আসলো কি আসলো না, হাদিস সহিহ হলেই তাকে অনুসরণ করতে হবে। কুল আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা এটা আল্লাহকে ভালোবাসারও দাবি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তেদা করা, অর্থাৎ অক্ষরে অক্ষরে তাকে অনুসরণ করা, যেহেতু তিনি আমাদের রোল মডেল, যেমনটি সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ষষ্ঠ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা, তাকে কোনো ধরনের অবমাননা না করা অথবা এমন কোনো কথা না বলা যেটা তার অবমাননার শামিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, যেন তোমরা তাকে সম্মান দাও, তার সাথে থাকো, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আরো অনেকগুলো আয়াত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অথবা তার সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা উচ্চস্বরে না বলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। এভাবে আল কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য কথা বলেছেন। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। মুহাম্মদ বলে তাকে আহ্বান না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাবতীয় সম্মান প্রদর্শন করা, মর্যাদা প্রদর্শন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো সুন্নাহকে সম্মান করে সেগুলো আমাদের ইবাদতের জিন্দেগিতে এবং মুআমালাতের জিন্দেগিতে সেগুলোকে ফলো করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা এবং মহাব্বত রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের প্রতিও ভালোবাসা, শ্রদ্ধা এবং মাহাব্বা রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখনই উল্লেখ করা হবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, দুরূদ পড়া, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এভাবে এগুলো হচ্ছে প্রধান কিছু বিষয়। এছাড়াও আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে উম্মাহকে ফলো করতে হবে এবং তাকে সম্মান দিতে হবে, তাকে রোল মডেল হিসেবে গ্রহণ করতে হবে। দুনিয়ার যে কারো কথা কিংবা পজিশনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং পজিশনকে বেশি উচ্চে স্থান দিতে হবে এবং তাকে তার কাউল, তার কথা এবং তার সম্মতিকে সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসাবে মেনে নিতে হবে আমাদের। জাযাকাল্লাহ খাইর স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করেছেন, আমরা উপকৃত হয়েছি। আপনি কষ্ট করে আজকেও সময় দিয়েছেন, সেজন্য আপনাকে TBN 24 টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ইসলামী সমাধান। প্রতি জুমাবারই আমরা এই আয়োজনটি আপনাদেরকে উপহার দিয়ে থাকি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, প্রশ্ন করবেন এবং জ্ঞানের এই আলো ছড়িয়ে দিবেন বিশ্বময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহর আলোয় আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দান করুক। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।